হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আর এই যে সকালবেলা নাস্তা রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে সুজি আর পেঁপে আর আলু ভাজি আর রুটি। আর ওনার বাবাকে দিয়েছি ডিম পোস্ট করে দিয়েছে, আর সে ভাজি দিয়ে খাচ্ছে, আর আমি এখন খাবো। তো চলুন খাবারটা শেষ করি। নাস্তা করা শেষ, আর আমার মেয়েকে এখন একটা পরোটা বানিয়ে দেবো। পরোটাটা একটু বড় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, ব্যাপার নাও আর কি, যতটুকু খাবে খাবে, আর তার না হলে আমি খেয়ে নিব। আর না চুলাটা ফাঁকা যাচ্ছিল দেখে ওই জন্য আর কি দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম করে নিচ্ছি। এই যে পরোটা ভাজতেছি অল্প তেলে। আর কারেন্টের চুলা কাকে বলে, মানে একটু রেখে আপনি কোথাও নড়াচড়া করতে পারবেন না, হয়তো বা লেগে যাচ্ছে, তাহলে পুড়ে যাচ্ছে, মানে এই হচ্ছে অবস্থা। কিন্তু কারেন্টের চুলায় রান্না করে আমার কাছে মনে হয় একটু সুবিধা পাওয়া যায় না, কারণ চোখের পলক ফেলানো যায় না। দেখা যায় যে এখান থেকে আমি বেসিনে যদি যাই পানি নিয়ে আসতে, এসে দেখবো যে লেগে গেছে, পুড়ে গেছে। মানে রান্না করতে দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না, এটাই হচ্ছে একটা সমস্যা। আর গ্যাসের চুলায় আপনি আস্তে আস্তে জাল দিয়ে যেখানে খুশি সেখানে, দেখা যায় যে আধা ঘন্টা, মানে তরকারিতে ঝোল দিয়ে আধা ঘন্টা আপনি এদিক ওদিক গেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কারেন্টের চুলা আর কি সেটা না, ঝোল দিলেও দেখা যায় যে নিচে আর কি লেগে যায়। তো যাই হোক, চলুন পরোটাটা সেঁকে নিই। আর একটুখানি তো পুড়েই গেছে। আর মেয়েরও খিদে পেয়ে গিয়েছে, আর যেহেতু আমরা আর কি লেট করে আজকে ঘুম থেকে উঠছি, শুক্রবার। নাস্তা করা শেষ, আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর কি রান্না করব দুপুরের জন্য সেটাই আর কি আজকে আপনাদেরকে দেখাবো। আর বেশি কিছু রান্না করব না, কারণ ভালো লাগতেছে না। আর প্রতিদিনই রান্না বান্না মনে হয় যে একদিন একটু, মানে একটা তরকারি রান্না করে একটু ছুটি নেই আর কি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে হাঁস ভিজিয়ে দিয়েছি, আর এই হাঁসটা নিয়ে আসছিল আমার মা। এই হাঁসটা আর কি নিয়ে আসছিলো, তো আর কাটাও হয়নি আর রান্না করাও হয়নি। আর এখানে এই যে শুকনো মরিচ আর কি মশলা আর কি ভিজিয়ে রেখেছি আমি। আরও পেঁয়াজ কাটবো, রসুন আদা এগুলো কেটে তারপর বেটে নিব, মানে বাটা মশলা দিয়ে আর কি আজকে হাঁস রান্না করবো। আর বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আজকে ভাবলাম যেহেতু বাসায় আছি, মানে শুক্রবার, তো সেহেতু আর কি মশলা বেটে আর কি রান্না বান্না করি। অন্যদিন অনেক বেশি তাড়াহুড়া থাকে, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, মানে সময় আমার সাথে কথা বলে না, আমি সময়ের সাথে কথা বলি, এমন একটা অবস্থা। তাই ভাবলাম যে আজকে তাহলে একটু মশলাটা আর কি বেটে রান্না করি। আমি মাঝে মাঝে আর কি যখনই সুযোগ, মানে সময় পাই, তখনই মশলা বেটে আর কি তরকারিটা রান্না বান্না করার চেষ্টা করি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, এখন 11টা 20 বাজে, আর রান্না করবো। আর হাঁসের মাংস হতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর ভাবতেছি যে মাংসটা কি কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে 3-4টা সিটি দিয়ে নিব, তাহলে আর কি হয়ে যাবে, ব্যাস কোনো ঝামেলা নাই। আর কারেন্টের চুলায় রান্না বান্না করতে কিন্তু অনেক সময় লাগে, মানে একটুতে আর হয় না। গ্যাসের চুলায় যেমন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কারেন্টের চুলা মানে তাপ, তো এই তাপে আর কি শুধু সিদ্ধই হয়, মানে ভালো লাগে না আর কি, মশলার গন্ধটাও আর কি থেকে যায়, তো কেমন কেমন যেন আমার কাছে লাগে। তো চলুন রান্না করে নিই। এদিকে রান্না চলছে, আর হাঁসের মাংসটা আমি বসিয়ে দিয়েছি, কষাচ্ছি। আর এখানে পেয়ারা মাখিয়ে নিয়েছি কাসন্দ দিয়ে। আমার মেয়ে খাবে, আর মেয়ের বাবা খাবে না, আর আমি খাইলে আর কি 2-1 পিস খাবো, আর আমার মেয়েকেই দিব। তো কমপ্লিট। আর মাংসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হাঁসের মাংস কিন্তু আমার কাছে খেতে আর কি দারুণ লাগে। আর এখানে আমার মেয়ের জন্য অল্প একটু আর কি পোলাও বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য আর কি ভাতও রান্না করব। আর আমরা আর কি পোলাও খাবো না, মানে পোলাও খেতে ভালো লাগতেছে না, এই জন্য ওনাকে আর কি অল্প একটু রান্না করে দিব। এই যে আজকে দুপুরের খাবার শুধু মাংস আর ভাত। আর আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, আমার মেয়েকে রান্না করে দিয়েছিলাম পোলাও, সে আর কি খেয়ে নিয়েছে। আজকে অনেক দিন পরে গ্যাস আসছে, না হলেও 10-12 দিন পরে গ্যাস আসছে। তাই ভাবলাম, মানে আমি আর কি হঠাৎ করে এসে আর কি চুলাটা জ্বালালাম, যে দেখি তো গ্যাস আসছে নাকি। তারপরে দেখতেছি যে না, চুলা জ্বলতেছে। তো মেয়ের জন্য আর কি দুধ একটু গরম করতে বসিয়েছি, মানে আগে থেকে আর কি জাল করে রেখে দিয়েছিলাম, আর এখন শুধু হালকা একটু গরম করে জাস্ট আর কি ওকে আর কি ঢেলে দিব মগে। আর আমার মেয়ে খেয়ে নেবে। দুধ খেতে চায় না, বিরক্ত করে, তবুও দেই, কারণ দুধ খাওয়া তো মাস্ট বাচ্চাদের জন্য। না। আর আমার মেয়ে যে দুধ জাল দেওয়া দেখে সে আর কি দোলনার এখানে চলে আসছে। আর ছোট বাচ্চারা দুধ, ডিম, কলা এগুলা খাওয়া মাস্ট, মানে খাওয়াতেই হবে। আর আমার মেয়ে ডিম সিদ্ধটা খায় না, সে আর কি মানে পোস্টটা খায়। মা এরকম করে না, আসো তাড়াতাড়ি খেয়ে নাও। আর সে এখন খেলবে আর খাবে।
মানে তার দুষ্টামি কত লেভেলের, এই যে দেখেন, মানে এইভাবে ঘুরলে মাথা ঘুরে আমার, আর ও হচ্ছে ছোট, ওই জন্য ও ঘুরতে পারে। বেলা রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে কৃষি মার্কেট। কেন যাব মানে আপনারা দেখলে আর কি আমাকে বুঝতে পারবেন। এই যে আমার নাকে নাক ফুল নাই, মানে আমি গোসল করতে গেছিলাম, এটা হচ্ছে নিচের যে ইয়াটা থাকে গোল একটা, সেটা হচ্ছে ভিতরে আর কি ঢুকে গিয়েছে, আর এই মানে পিছনের যে তারটা থাকে সেটা আর কি ভেঙে গেছে। পরে আমি আবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে যেয়ে দেখতেছি কি ব্যাপার, আমার নাক ফুল উপরে উঠে আছে কেন, মানে অল্পর জন্যে আর কি, এটা পরে মানে নিচে পড়ে গেলেই তো চলে যাবে পানির সাথে, তখন আমি আর খুঁজে পেতাম না। আর এই নাক ফুলটা হচ্ছে ডায়মন্ডের, এটা হচ্ছে আমাকে আর কি অহনার বাবা বিয়ের সময় আর কি দিয়েছিল। তো এই জিনিসটারই এখন আর কি কত দাম, আর বিয়ের সময় যে জিনিসটা দেয় সেটা না পরবর্তীতে হারিয়ে গেলে বা কোনো কিছু হলে না টাকা দিয়ে কিনলেও সেই জিনিসটার মতো আর হয় না। এই ডায়মন্ডের এই নাকফুল আর ডায়মন্ডের আমাকে একটা আংটি দিয়েছিল, এই জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে আমার কাছে মানে অনেক বেশি মানে আর কি মূল্যবান এবং দামি জিনিস, মানে এই দুইটা জিনিস আমি কখনো হারাইতে চাই না। তো এটা আর কি ঠিক করার জন্য যাব। আর আমার নাক কান হচ্ছে মানে আমি যদি মানে না পড়ি তো ওটা হচ্ছে অটোমেটিক আর কি বন্ধ হয়ে যায়। আর আমার মেয়ে এই যে মানে সবসময় সে আর কি আমাকে দেখে আর কি করবে আমি নাকি লিপস্টিক দিছি, ওই জন্য সেও দিবে। বাজার থেকে চলে এসেছি, আর সবজি বাজার করেছি হচ্ছে কাঁকরোল, আর এখানে আছে হচ্ছে কচুরমুখী, রসুন, আলু, আর এখানে নিয়েছে হচ্ছে শাক, কচুর শাক আর লাল শাক। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, এত পরিমাণ সবজির দাম। এই লাল শাক নিয়েছে মানে 30 টাকা আটি, আর কচুর শাক নিয়েছে 30 টাকা আটি, মানে প্রচুর পরিমাণের দাম। আর এই সবজি তো ধরেন 80 টাকা 100 টাকার নিচে কোনো মানে কেজিতে মানে কোনো সবজি নাই। আর এখন হচ্ছে দেশের অবস্থা যেহেতু একটু ভালো না, খুব খারাপ, তার মানে বন্যা বৃষ্টি এগুলোতে বন্যাতে মানে সব কিছু ডুবে গেছে, ওই জন্য সবজির দাম বেশি। আর এখানে নিয়েছে হচ্ছে বুটের ডাল, আর একটা হচ্ছে মসুরির ডাল, আর এখানে একটা বিস্কুটের প্যাকেট আমার মেয়ে নিয়েছে, আর আমার মেয়ের জন্য কি ক্লিপ নিয়েছে। আর এইটা মানে এই নেল মানে হাতে আর কি লাগাবে, সে আর কি দেখছে ইউটিউবে হয়তো কোনো ভিডিও দেখছে, সেটা দেখে আর কি সে নিবে। মানে আমি আজ পর্যন্ত এটা হচ্ছে কি মানে আমি আজ পর্যন্ত কোনো দিন মানে আমার এই বয়সে 25 বছর আমি পার করে ফেললাম, তবে 25 বছর আমি এই নেল এক্সটেনশন মানে যেটাকে বলে আমি এগুলোর নামও ঠিকঠাক মতো জানি না, আমি এগুলো কোনো দিন লাগাইনি। বাট আমার মেয়ে সে এত ছোট হয়েও সে কীভাবে যেন এইগুলো আর কি যে ইউটিউবে আর কি শর্ট ভিডিওগুলো আসে সেইগুলাতে আর কি দেখছে, দেখে সে এখন এগুলো লাগাবে। মানে এইগুলা নিয়ে যে কি কাহিনী, হাসতে হাসতে আমি শেষ। এই না শোনো আম্মু, এগুলাকে কি বলে? কি বলে বলো? আরে লেন্স না, লেন্স তো চোখের, কি মানে ও হচ্ছে এখন বলতেছে না, বাট এইটা নিয়ে আমি আরো মানে কি যে মজা, মানে হাসাহাসি। আর তুমি কি নিয়েছো? বেলুন দেখি। আর সে আর কি আরো বেলুন নিয়েছো, এটা নিয়ে আসো দেখাও। এই যে আমার মেয়ে নিয়েছে হচ্ছে বেলুন, মানে ছোট বাচ্চা কাকে বলে, যখনই বাইরে যাচ্ছে তখনই কিছু একটা নিয়ে মানে বায়না ধরতেছে, তাকে আর কি কিনে দিচ্ছি। মানে এইগুলো ধরেন 10 টাকা 20 টাকার জিনিস, বাচ্চা আর কি যদি খুশি থাকে তাহলে নিয়ে দিতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার মেয়েটা আর কি পড়ে গিয়ে ব্যথা পাইছে, তার জন্য আজকে ওষুধও নিয়েছি। তো যাই হোক চলুন, হালকা একটু গ্যাস আছে, আর এই গ্যাসে আমি হচ্ছে এখন ভাতও বসিয়ে দেবো। হচ্ছে যে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে হালকা একটু গ্যাস আছে, ভাবলাম যে এই গ্যাস আর কি ভাতটা হয়ে যাবে। আর এই ফাঁকে আর কি বাজারগুলো সব গুছিয়ে নিব। আর চলুন আমি বাজারগুলো গুছিয়ে নিই, বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে আরও বাদ বাকি যে কাজগুলো থাকবে সেগুলো করে নিব। মেয়ে নিয়ে আসছিল কি বললাম ওইগুলাকে, নেল এক্সটেনশন না কি বলে, সেইগুলা সে একা একা লাগিয়েছে। দেখি, 2 হাত দেখাও, ওই হাত দেখাও। আর এখানে হচ্ছে সে আর কি মিস্টেক করে দিছে, মানে বড়গুলা হচ্ছে এইটা হচ্ছে এই আঙ্গুলা হবে, মানে উল্টা পাল্টা করে লাগিয়েছে। যাই হোক কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে মানে তার এগুলো আর কি উঠে গেছে, এই জন্য ওর একটু মন মেজাজ খারাপ। মেজাজটা যে এত খারাপ হইতেছে আমার মেয়ের, মানে তার মুখ দেখলেই বুঝতে পারবে। আমার দেখি তোমার নেল এক্সটেনশন দেখি, মানে অনেক সুন্দর করে লাগাইছে ছোট বাচ্চা হিসাবে, কিন্তু একটা খুলে গেছে। সে এখন আঠা নেবে, কিন্তু আঠাও শেষ করে দিছে। আর এই যে আঠার সাইজ, মানে নেলের মানুষের থেকে ওর নেল হচ্ছে বড় হয়ে গেছে, কিন্তু আঠাটা হচ্ছে ছোট হয়ে গেছে। এটা বের হচ্ছে না, নাই এর ভিতরে নাই আছে, তো তুমি বের করো তাহলে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।